যৌতুক দেওয়ার সামর্থ্য নাই আমার, যে আমাকে আপন করে নিবে, বিয়ে করবে, তাকে ভালোবাসবো বেশি বেশি করে, আর ভালোবাসা দিব মন প্রাণ উজাড় করে। মানে ভালোবাসার মানুষকে ভালোবাসা দিবেন কি মন প্রাণ উজাড় করে? জি, উজাড় করে দিব ভালোবাসা, দিবেন তো আপনি? ইনশাল্লাহ। না আবার বলবেন যে ভালোবাসা পরে? না না, আগে ভালোবাসা, অন্য কাজ করে। অন্য কাজ পরে। তো দর্শক, ভিডিওটি দেখলে আপুটির ফোন নাম্বার পাবেন। আর আপনার কি সম্বন্ধ টম্বন্ধ আসে বাসায়? আসে, শুধু যৌতুক চায়। শুধু যৌতুক চায়? হ্যাঁ, মানে যৌতুক দেওয়ার মতো আপনার সমর্থন নাই? সামর্থ্য নাই। ভালোবাসার তো সমর্থন আছে। ভালোবাসার মানুষকে উজাড় করে ভালোবাসাটা দিবেন। দর্শক, ভিডিওটি দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাই আপনার? হাবিবা। হাবিবা, সুন্দর একটা নাম। তো হাবিবা আপু, আজকে আমরা আসছি জীবনের গল্পটা শুনবো। জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো একটু শুনতে চাই, একটু বলেন। আমার জীবনে অনেক কষ্ট, কি কষ্ট আছে, কি দুঃখ আছে, কি কষ্ট আর কি, মানে ভালো লাগার যে জিনিসগুলো আছে সেগুলো সবই বলেন, আমরা একটু শুনি, দর্শক ভাইরা একটু শুনবো। বাবা মা কি ইনকাম করতে পারে না, ভাইয়েরা বিয়ে শাদী করছে, আর হ্যাঁ। ভাইয়েরা বিয়ে শাদী করার পরে এখন বাবা মায়ের দায়িত্ব নিচ্ছে, আমার দায়িত্ব নেয় না। হুম। বলে তুমি যেমনি পারো এমনি বাচ্চাকে ঢাকা শহরে গিয়ে চাকরি। মানে ভাইদের দায়িত্ব আছে না যে বোনকে বিয়ে দেওয়া? আছে তো, কিন্তু তারা তো এখন সংসার হয়েছে, তাদের বিয়ে শাদী করছে, তাই বাবা বলে যে বাবা মায়ের দায়িত্ব নিচ্ছে, তোমার দায়িত্ব নিতে পারবো না। হুম। আপনার দায়িত্ব কি মানে ভাইরা নেয় নেয়, ঠিক আছে, কিন্তু অন্য কেউরা কি নেয় নেয় আপনারা? মানে আপনারা কি কেউ ভালোবাসার মানুষ কি নাই আপনার আশেপাশে? আশেপাশে ভালোবাসার মানুষ নাই, নাই? কেননা বাংলাদেশে এলো নেশাখোর বেশি। হ্যাঁ। খুব নেশা করে, হ্যাঁ। আর খুব অত্যাচার করে মহিলাদের। হ্যাঁ। এই জন্য মানে এটা সবাই তো না, এটা হয়তো দুই একজন হইতে পারে। মানে আপনি যেভাবে বলতেছেন তাতে বুঝে যে সবাই তো খারাপ না, সবাই তো হয়তো খারাপ না। দুই একজন হইতে যারা পারে। কি আসে বিয়ে প্রস্তাব নিয়ে আসে, যৌতুক চায়, হ্যাঁ। তারপরে নেশা পান করে, এগুলো দেখে আর কি এলো বিয়েতে রাজি হই না। বিয়েতে রাজি হন না? আর যৌতুক দিতে পারবো না তো, তার জন্য। আচ্ছা। আর বাবা মা ইনকাম করতে পারে না। যৌতুক তো দিতে পারবেন না, কিন্তু ভালোবাসা দিতে পারবেন না? মানে মনে তো ভালোবাসা আছে, সেটা তো দিতে পারবেন। মানে আপনার মনে তো ভালোবাসা আছে, সেটা তো দিতে পারবেন না? তা তো দিতে পারবো। তা তো দিতে পারবেন না। মানে যৌতুক দেওয়ার মতো আপনার সমর্থন নাই, ভালোবাসার মতো আপনার সমর্থন তো আছে। হ্যাঁ, ভালোবাসা দেওয়ার মতন অনেক সমর্থন আছে। যেরকম যেগুলো হাদিস অনুযায়ী স্বামীকে খুশি করে, হ্যাঁ। স্বামীর মন জয় করে, জয় করতে হয়, সেরকম ভাবেই স্বামীর চাহিদা পূরণ করব, স্বামীকে ভালোবাসবো, স্বামীর কথা মতন চলবো। হ্যাঁ। এই আর কি। এই আর কি। তো কেউ যদি আপনার মানে স্বামী হইতে চায় বা আপনাকে ভালোবাসতে চায়, আপনার ফোন নাম্বারটা আপনি বলতে পারবেন? জীবন ভালোবাসা দিয়ে যাবো। ভালোবাসা দিয়ে যাবেন কি মন প্রাণ উজাড় করে নাকি? মন প্রাণ উজাড় করে। ভালোবাসা দিবেন তো? না আবার ফোন দিলে বলবেন যে ভালোবাসা পরে, আগে টাকা পয়সা? না না, টাকা পয়সা না, আগে যে আমাকে বিয়ে করবে হ্যাঁ, তাকেই ভালোবাসা দিতে। তাকেই আপনি ভালোবাসা দিবেন। তার কিছু বলতে চান? না, সবাইকে সালাম জানাইতে চাই। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ।